আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি লিয়া খান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বাসার মধ্যে একটু ঝামেলা আছে, বাসায় কয়েকটা কাজ করাতে হবে। আর এর মধ্যে চলে আসছে পার্সেল। 3-4 দিন আগে হবে, 3 দিনও হবে হয়তো বা। একটা পার্সেল অর্ডার দেওয়া হয়েছিল অনলাইনে, তো সেটা আজকে রিসিভ করলাম। অ্যান্ড এখানে কিছু ফ্রুটস এনে রেখে দেওয়া হয়েছিল, তো সেটা রাখা হয়নি। তো ভাবলাম এখন সেটা ফ্রিজে রেখে দেই। আটকে আটকে রাখলে পেয়ারা ভালো থাকে। আমরা কি পুরো চিন্তা আটকে রাখলে ভালো থাকবে? এই পেয়ারাগুলো খুবই সুন্দর দেখতে, একদমই গাছ থেকে পেরে আনছে এরকম। আর সেই সাথে কলাও নিয়ে আসা হয়েছে, দেশি কলা। এটা হচ্ছে সাগর কলা আর একটা চিনি চাম্পা কলা মনে হয়, তবে সাগর কলাটা খাই আর আমার শাশুড়ি খায় চিনি চাম্পা কলা। তো দুজনে দুই রকম টেস্ট। আর যে সমস্যার কথা বলেছিলাম প্রথমেই, সেইটা হলো আমাদের ডাবল ডোর যে ফ্রিজটা আছে বাসায়, সেটার প্রবলেম। অ্যাকচুয়ালি ইলেকট্রিক জিনিস এমন একটা ব্যাপার যেটা ভালো থাকলে অনেক দিন ভালো লাস্টিং করে, কোনো রকম সমস্যা হয় না। আর যদি একবার সমস্যা দেয় সেটা বারবার সমস্যা হয়, তো এই জন্য আমার খুবই বিরক্তি লাগে। যাই হোক, তো ডাবল ডোর ফ্রিজটা কেনার পরে 2 বছর পরে একবার সমস্যা হয়েছে, তখন সেম প্রবলেম। এখন যে যে কাজগুলো করছে ইলেকট্রিক মিস্ত্রি, সেম প্রবলেমই হয়েছে এখন। মানে 1 বছর আগে ঠিক করা হয়েছে, আবার 1 বছর মানে গিয়েছে সুন্দর মতো, এখন আবার প্রবলেমটা কি সেটা হচ্ছে ডিপ ফ্রিজে বরফ হয় না, মানে খাবার রাখলে সেটা বরফ হয় না। আগেরবারও এই সেম প্রবলেম, একই জায়গায় প্রবলেম, গ্যাসের প্রবলেম হয়েছে। অ্যান্ড এই যে এখানে একটা ঝালাই দেওয়া হয়েছে ওইটা ফেলে, তো এইবারও সেম প্রবলেম হয়েছে। তা আমি ওনাদের জিজ্ঞেস করলাম যে একই জায়গায় বারবার কেন প্রবলেম হচ্ছে, একই প্রবলেম। ওনারা বললো যে সেটা তো জানি না কেন প্রবলেম হচ্ছে, এবার দেখেন কতদিন চায়। তো এই হচ্ছে অবস্থা। নতুন ফ্রিজ কেনার পর যদি এরকম বছর বছর ঠিক করতে হয় তাহলে কেমন লাগে বলেন। একটা জিনিস কেনার পর যদি অ্যাটলিস্ট 5-6 বছর না ইউজ করা যায় টানা, তাহলে বিরক্তি লাগে খুব। আর ডিপ ফ্রিজে কিছু খাবার ছিল, ফ্রোজেন খাবার বা কিছু তো থাকবেই অবশ্যই। তো এই তো এখন দেখা যাক কি কি ছিল এই ফ্রিজে। আরও অনেক কিছু ছিল, সেগুলো আগে ফেলে দেওয়া হয়েছে একটা একটা করে। আর এই যেখানে কিছু লিচুও আমি ফ্রোজেন করে রেখেছিলাম, তো সেটা নষ্ট হয়ে গিয়েছে। অ্যান্ড ছোলা হচ্ছে আমি একসাথে অনেকগুলো সিদ্ধ করে রেখে দেই, যাতে করে রেগুলার সিদ্ধ করতে না হয়, যখন খেতে মন চায় জাস্ট ছোলাটা ভুনা করে খেলেই হয়ে যায়, অত ঝামেলা পোহাতে হয় না। তো সেগুলো নষ্ট হয়ে গিয়েছে, অনেকগুলো ছোলা, প্রায় 1 কেজির মতো হবে। তো এটা ফেলে দেওয়া হয়েছে। মটরশুঁটি, ওই যে সবুজটা, 1 কেজি মটরশুঁটির মতো মনে হয় নষ্ট হয়ে গিয়েছে। 1 কেজি তো হবেই শিওর। এখানে অনেকগুলো মটরশুঁটি, ফ্রোজেন খাবার। দেন আমি চিজ কিনেছিলাম, এ তো নর্মালি সবার বাসাতেই থাকে। ফ্রোজেন খাবার যেগুলো আছে সেগুলো নষ্ট হয়ে গিয়েছে, মিষ্টি থেকে শুরু করে মাছ, মানে যা যা ছিল টুকিটাকি সব নষ্ট। কিচ্ছু করার নেই, আমার এত খারাপ লাগছিল এগুলো ফেলতে, সব নষ্ট হয়ে গিয়েছে। আর এরকম সমুচা প্যাকেট 2-3টা তো ফেলে দেওয়া হয়েছে, আগেও দুটা ফেলে দেওয়া হয়েছে। আর এইটা হচ্ছে একদমই ইনটেক ছিল, একটা প্যাকেটও খোলা হয় নাই। এই যে পুরো প্যাকেটটা শেষ। ভেবেছি এটা ভালো লাগে খেতে, তাহলে এনে রেখে দেই। ওই তো এই অবস্থা হলো এখন। ইলেকট্রিক জিনিস এরকমই, এই জন্য আমার খুব বিরক্তি লাগে। ইলেকট্রিক জিনিস দামি কিনলেও
প্রবলেম হয়, কম দামে কিনলেও প্রবলেম হয়। তো আমার হিসাবে কম দামে কেনাই ভালো, কিন্তু যেহেতু আমার ডাবল ডোর ফ্রিজ ভালো লাগে তো এই জন্যই হচ্ছে কেনা। আর ডাবল ডোর ফ্রিজে জিনিসপত্র রেখেও আরাম, অনেকটুকু জায়গা থাকে, স্পেস থাকে। এই যে আমার ফেভারিট মিষ্টি লাড্ডু সব ফেলে দেওয়া হচ্ছে। রেগুলার খাওয়ার জন্য কিছু মাছ ছিল, সেটাও ফেলে দেওয়া হয়েছে। মাংস ছিল অল্প। তো বললাম না, আমাদের যে ডিপ ফ্রিজটা আছে একদম পুরোপুরি ডিপ, যেটা ওটার মধ্যে অনেক কিছু মাংস থাকে, এর জন্য মেনলি অনেক জিনিস ফেলে দেওয়া হয় নাই, মানে অনেক টাকার জিনিস। বাট তারপরেও এই ফ্রিজে যেগুলো যেগুলো ছিল রেগুলার খাওয়ার জন্য, ওগুলো সব ফেলে দেওয়া হয়েছে। তার এইগুলো ফেলতেও আমার খুব কষ্ট হচ্ছিল, কিছু করার নেই। মানে বুঝতেই পারি না 1 মাস আগে থেকে এরকম হচ্ছে, মানে ওই যে একটু একটু করে যে ইয়া হয়, বরফ হয়, এই জন্য বুঝতে পারি না। মানে একদিনে যে নষ্ট হয়ে গিয়েছে ওরকম না, আস্তে 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 মানে গ্যাসের প্রবলেমের কারণে এটা হচ্ছে ঠান্ডা খাওয়া কমিয়ে দিয়েছে, তো সেই জন্য আমরা বুঝতে পারি নাই। যাই হোক, ইলেকট্রিক মিস্ত্রি তো ঠিক করে দিয়ে গিয়েছে, এখন দেখা যাক আল্লাহর রহমতে কতদিন এটা আবার যায়। তো এটা খুবই বড় একটা হ্যাসেলের ব্যাপার স্যাপার। আর এখানে খালা করেছে কি, বলতেছে যে আমি পরিষ্কার করেছি, এটা হচ্ছে কবুতরের মাংস, বাচ্চা বাচ্চা কবুতর। তো বলতেছে আমি এটা পরিষ্কার করে দিয়েছি, তারপরেও যদি 2-1টা থাকে আপনি একটু দেখিয়ে দেন। তো আমি চোখে তো বেশি দেখতে পাই না, আবার যদি খাবারের সময় আপনার এটা বাজে বা দেখতে পান তখন তো রুচি নষ্ট হয়ে যাবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে দেন, দেখে দিই। তো এই 2-1টা ছিল, সেটা আমি বেছে দিয়েছিলাম। আর কবুতরের শাল যেটা কালো কালো, সেটা একদমই ভিতরে ভিতরে থাকে, চামড়ার ভিতরে। আর এই তো এখানে রান্না হয়েছে আজকে ছোট মাছ ভুনা, আমার জন্য কবুতরের মাংস ভুনা করা হয়েছে আলু দিয়ে। তো খালাকে সবসময় বলি তেল কমিয়ে দিতে, আর সেটা কন্ট্রোলই করতে পারে না খালা, বারবার প্রতিদিন বলতে হয়। তো এটার মধ্যে একটু মশলা আর তেলটা একটু হালকা একটু বেশি পড়েছে। রুই মাছের তরকারি এটা। তেল কমায়া দিয়েন। তো বলতে বলতে তারপর হচ্ছে একটু কমায়া দেয়, এরকম একটা অবস্থা। আর এটা হচ্ছে শাক ভাজি, কমলি শাক ভাজি। আর সন্ধ্যার নাস্তার জন্য এখানে আমি পেয়ারা কেটে নিচ্ছি। তো পেয়ারাটা খুবই মিষ্টি ছিল, যেমনটা ভেবেছিলাম পেয়ারাটা দেখেই কচকচে ওরকমটাই। মানে সচরাচর এরকম পেয়ারা পাওয়া যায় না খুঁজলেও। তাই তো সম্পূর্ণ দিনের আজকে ব্লগ। আই হোপ আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থাকতে পারেন, লাইক এন্ড সাবস্ক্রাইব করে। বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।